নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালবেলা খুব ব্যস্ততার মধ্য দিয়ে সংসারের সব কাজগুলো কমপ্লিট করলাম, করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। সেখানে লাল চা বানিয়ে নিয়েছি আর মুড়ি মাখিয়ে নিয়েছি শসা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে। আর বাড়িতে তোমাদের আজকে যেহেতু আমার দেওরা এসেছে, তার জন্য খুব ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তাড়াহুড়োর মধ্যে সব কাজ বাজ করে তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে ওরা সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর মাঠে যাবে। আর মাঠে আমাদের ঘেরি ছেঁচছে বলে, মানে ঘেরিতে ছেঁচে মাছ ধরবে বলে ওরা এসেছিল। তাই ওদেরকে সকালবেলা এখন খাইয়ে দিয়ে মাঠে পাঠিয়ে দেবো। এখানে মাছ এনেছিল বাজার থেকে, সেই মাছের তেল ছিল, সেই তেলটা একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেল কাটা করে নেবো। আর এইভাবে খেতে না ভীষণ সুন্দর লাগে। জানি না তোমরা কে কে খাও, কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকের ভীষণই ভালো লাগে এই খাবারটা। আর যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর এখানে তোমাদেরকে বলছি যে ভীষণ গরম পড়ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে একা হাতে সব কিছু সামলাতে গিয়ে। তো সত্যি বলতে শাশুড়ি মা উঠোনটা ঝাড়ু দিয়ে কাজে চলে যায়, তো আর ভীষণ কষ্ট হয়ে যায় সারাদিন সোনা বাবাকে রেখে সংসারের সব কাজ সামলিয়ে রান্না বান্না করতে। তাও আবার এখন যেহেতু দাউরা এসছে, আরও বেশি কাজটা বেড়ে গিয়েছে, কারণ টাইম মতন ওদেরকে খাওয়া দাওয়া দিতে হচ্ছে, দিয়ে তারপর ওদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে সংসারের সব কাজ বাজ করে তারপর আবার রান্না করতে হচ্ছে। 3বার রান্না করতে হচ্ছে, ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে। আর পারছি না, এত কষ্ট হয়ে যাচ্ছে। আর এত গরম পড়ছে, ভীষণ গরম পড়ছে। আজকে 41 ডিগ্রি তাপমাত্রা পড়েছিল, তো ভীষণ গরম লেগেছিল। আর তারপর দেখো এখানে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা এখানে ফ্যান ঝেড়ে নিচ্ছি। এটা ওদেরকে এবার ভাত দেবো, ভাত দিয়ে ওদেরকে খাইয়ে তারপর মাঠে চলে যাব। সোনাবাবাকেও খাইয়ে দেবো। তারপর তোমাদের সাথে একেবারে পরে কথা হবে। আর যখন টাইম পাবো তখন একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নেবো। দেখো ওরা খাওয়া দাওয়া করে দিয়েছি, খাওয়া দাওয়া করে ওরা মাঠে চলে গিয়েছে। তারপর চলে এসেছি আমি এখানে বিছানা তুলতে। এখানে বিছানাটা তুলে তারপরে যাব থালা বাসনগুলো মেজে নিতে। আর এত কষ্ট হচ্ছে, দেখো আমি মশারি তুলছি, তুলতে তুলতে কান্না করছি। মানে ভীষণ কষ্ট হচ্ছে, না পারছি বাপের বাড়ি যেতে, না পারছি কিছু করতে, ভীষণ কষ্ট হচ্ছে। আর পারছি না, দেখো আমি কান্না করছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল যে আমি কান্না করে ফেলেছি। ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। যে সোনাবাকে খাইয়ে দাইয়ে সব কাজ বাজ করতে গিয়ে মানে আর ভালো লাগছিল না, হাঁপিয়ে যাচ্ছিলাম। তার জন্য দেখো কান্না করে ফেলছি। ভীষণ কষ্ট হয় জানো তো। আর এই গরমের মধ্যে একা হাতে সব কিছু করতে যাব, আর তাও যদি একটু হাজব্যান্ড পাশে থাকে মানে যদি একটু দিন শেষে শোনে যে কি করছো, কেমন আছো, কষ্ট হচ্ছে না তো, তাহলে কিন্তু মনকে বোঝানো যায় যে না, আমার ও কাজে হেল্প করে দিতে না পারলেও আমার কাছে শোনে যে আমার কি হচ্ছে বা না হচ্ছে। কিন্তু তেমন তো কেউ নেই আমার শোনার। তার জন্য এই একা হাতে কাজ করি, আর যখন কষ্ট হয় তোমাদেরকে শেয়ার করি। এই হলো কাজ। তারপর সুন্দর করে বিছানা চাদরটা গুছিয়ে পেতে নিলাম আর টানটানি করে। এরপর চলে যাব মায়ের ঘরে বিছানা চাদরটাও তুলতে। মায়ের ঘরের বিছানাটা তুলতে হবে, 2 ঘরে সুন্দর করে বিছানা চাদরটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই যে মায়ের ঘরে বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর জানালাগুলো একটু খুলে দিলাম, তাহলে একটু হালকা হাওয়া ছেড়েছে, সেই হাওয়াটা ঘরের মধ্যে আসলে গরম যে একটা ভাব থাকে সেটা কেটে যাবে। তারপরে সব সোনা বাবাকে একটু খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলে জামা কাপড়গুলো সব কেচে নিলাম। ছাদে চলে এসেছি, আর ওর নিচে ওকে টিভি ছেড়ে দিয়ে এসেছি, যে টিভি দেখছে, আর আমি এদিকে ছাদে চলে এসেছি। আর ও আমাকে নিচে ডাকছিল অনেকক্ষণ ধরেই, আমি ডাকের আর উত্তর নেইনি, ডাকের উত্তর নিলেই ছাদে চলে আসবে। আর তারপর ছাদে জল জমিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু জল নিয়ে নিলাম, সেই জলগুলো এখন গাছে দিয়ে দিচ্ছি। আর এত তাপ পড়ছে, 2বার করে জল দেওয়ার সত্ত্বেও গাছের সব মাটিগুলো শুকিয়ে যাচ্ছে। দেখো তারপর চলে এসেছি এই থালা বাসনগুলো মাজতে। এতটাই কষ্ট হচ্ছে যে বসার টাইম পাচ্ছি না।
এই থালা ওদেরকে খাইয়ে দিয়ে ওরা মাঠে চলে গেল। তারপর হচ্ছে বিছান তুলে জামা কাপড়গুলো নেড়ে ছাড়পো দিয়ে ধুয়ে দিলাম। তারপর এখানে চলে এসেছি আবার থালা বাসনগুলো মাজতে। এগুলো মেজে নিয়ে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিতে হবে। তারপর সোনা বাবাকে স্নান করিয়ে আবার হচ্ছে ওদের জন্য রান্না করতে হবে। একা হাতে সব কিছু কী করে করবো বলো তো, ভীষণ কষ্ট হয়ে যায়। মাকে বলতেও পারছি না যে মা করো, কিন্তু আজকে একটা কী করেছে, মাকে জড়িয়ে ধরে আজকে কান্না করে সত্যিটা বলে দিলাম যে মা আমি পারছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, তুমি আর কাজে যেও না। তো মাকে বলা মাত্রে মা বলল যে কাজ না করলে কি করে হবে। তো ওই মা বোঝানোর পরে বুঝে গেলাম। তারপরে মা রান্না করলো আজকে দুপুরে। শাশুড়ি মা মাঝে সাঝে আমার কষ্ট বোঝে, কিন্তু আমার হাজব্যান্ড ও আমার কষ্ট বোঝেই না। জানি না কেন ও আমার কথা শুনতে চায় না। বললেই সবসময় কি বলে জানো তো, যে সবসময় বউয়ের কথা শুনবো, এটাই শুনিয়ে দেয়। তো এখন আর কিছু বলি না ওকে। আগে বলতাম যে আমার সাথে সাথে একটু কাজ করে দাও, আরও যেটুকু সময় ফাঁকা পাই আমার কাজ করে দেয়। আর এখানে পশু পাখি মানে আমার ছাগল মুরগি এরাও দেখো আমার দিকে তাকিয়ে আছে যে কখন আমি ওদেরকে একটু খেতে দেবো। তো এখানে প্রেশার কুকারে ভাত ছিল, সেই ভাতটা এনে এখানে একটু কুড়ো দিয়ে মাখিয়ে দেবো, ছাগলদেরকে দেবো, তারপর মুরগিদেরকেও দিয়ে দেবো। ওরাও তাকিয়ে থাকে আমার দিকে যে কখন ওদেরকে একটু খেতে দেবো। আমাকে যখনই দেখে জানো তো, মুরগিও ডাকে ছাগলও ডাকে, জানে যে আমাদেরকে এই খেতে দেবে, তার জন্য ওরা আমার দেখলেই ডাকে। আর এই যে এখানে কুড়ো আর ভাত মাখিয়েছিলাম, কুড়ো আটা আর ভাত, সেগুলোকে মুরগিদেরকে দিয়ে দিচ্ছি। আর অনেকটাই মুরগি ছিল, সব মুরগিগুলো কেটে খেয়ে নিয়েছি। আর তারপর এখন ওই চোখ দিয়ে দেখো জল পড়ছে। এখন 11:30 বাজে। আমি হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, তখন আমি ভাত নিয়ে বসেছি। মানে সারাদিন এত কাজ করেছি, কাজ করার পরে এখন সময় পেলাম ভাত খাওয়ার, তার জন্য এখনই ভাত নিয়ে বসে পড়েছি। আর আমি কি যেই ভাত নিয়ে বসেছি তারপরেই মা চলে এসেছিলো। মা এসে বললো যে দুপুরে আমি রান্না করছি। তো মা রান্না করবে বলেছে। তারপরে ওখানে আমি মাকে সব সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছি। সবজি টবজি কেটে গুছিয়ে দিলে উনুনের ধারে হচ্ছে কাঠ এনে দিয়েছি। তারপর মা রান্না করেছে। সব মাকে বললাম যে মা তুমি রোদের থেকে এসেছো, তোমাকে করতে হবে না, কিন্তু মা বললো না করি, তোমার কষ্ট হয়ে যাচ্ছে। তো মা সব কাজটা করলো আর আমি এখানে সবজিগুলো কেটে দিয়ে তারপর ঠাকুরকে ভোগ দিয়ে নিলাম। আর এই দেখো কত ফুল ফোটে আমাদের গাছে, সবাই তো তুলে নিয়ে যায়, তারপরেও গাছে থাকে। আবার এই যে তুলে এখানে দিয়েছি। ফুল বেশি থাকলে না দেখতে কত সুন্দর লাগে, তাই না? দেখো কি সুন্দর লাগছে। আর এই যে দেখো এখানে হচ্ছে মা ভাত রান্না বসিয়ে দিয়েছে, সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানটায় মা আমাকে বললো একটু শাকটা ঢেলে দিতে। তো এখানে শাকটাও না হচ্ছে করে নিচ্ছি, সুন্দর হয়েছিল। আর সত্যি বলতে মা রান্নাগুলো খুব সুন্দরই পারে, কম মশলা দিয়ে রান্না করতে পারে। আর আমি তো যে কোনো কিছু রান্না করলেই বেশি মশলা আদা রসুন দিয়েই রান্না করি। আর এই যে এখানে সকালে সেই মাছের তেল কেটেছিলাম সেটা আছে, আর এখানে শাক ভাজি, আর এই হাঁড়িতে আছে ভাত। আর এখানে করেছিল শুক্তো, করেছিল ডাঁটা আলু বেগুন দিয়ে শুক্তো। আর এখানে যে সকালের ভাত ছিল সেই সকালের ভাতটা ঢেকে রেখেছিলাম। আর এখানে করেছে হচ্ছে মাছ দিয়ে রুই মাছ পটল আর আলু এই ঝোল। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে আর আমাকে রান্না করতে হলো না, রান্না করতে গেলেও যেন উনুনে ভীষণ কষ্ট হয়। আর তারপর একেবারে বিকেলবেলা উঠে একটু মাথাটা আসিয়ে সিঁদুর পরে নিচ্ছি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে মাথা আঁচড়ানোর সময়ই পাইনি, আর সিঁদুর পরারও সময় পাইনি। তার জন্য এখন ঘুম থেকে উঠে মাথাটা আসিয়ে একটু সিঁদুরটা পরে কিছুক্ষণ বসবো, বসে তারপরে সব কাজ কমপ্লিট করব। আর এদিকে দেখো আমি বসেছিলাম, আমার সোনা বাবা জল নিয়ে এসে ওখানে গাছে দিচ্ছে আর খেলা করছে। ওর এত গরম লাগছে যে জল নিয়ে খেলা করায় ব্যস্ত। জল যে নিয়ে নিয়েছি সেই কান্না শুরু করেছে, একটু কথা শুনে না, এত দুষ্টুমি করে। আর তারপর আমি এখানে হচ্ছে আমার এই বিকেলের পটিটা একটু মুছে নিলাম, আর আজকে পুরো ধুয়ে নিলাম। আর আজকে পুরো ঘরটা জানো তো পাইপ দিয়ে জল স্প্রে করেছি পুরো ঘরে, কিন্তু জল দেওয়ার সাথে সাথে শুকিয়ে গিয়েছে। আর এই যে গন্ধটা লাগে না জল দেওয়ার পরে, ওই গন্ধটা আমার ভীষণই ভালো লাগে।
ওই যে বিকেলবেলা একটু জল দিলাম, ভীষণ মাটির গন্ধ বেরোচ্ছিল, সুন্দর মাটির গন্ধ, ভীষণ ভালো লাগছিল ওই মাটির গন্ধ শুকতে। আর তারপরে সন্ধ্যাবেলা একটু হাজব্যান্ড আখের রস এনেছিল, সবাই খেয়ে নিয়েছে আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ঠান্ডা হওয়ার পরে একটু খেলাম। আর দেখো গলাটা কেমন ফুলে যাচ্ছে, ওই দেখো গলা ফোলাটা কমে গিয়েছে। আমার একটু অসুবিধা হলে গলাটা ফুলে যায়। সাপে ব্যাঙ খেলে যেমন গলা মানে পেট ফুলে যায় না, তেমন আমার গলাটাও ফুলে যাচ্ছে। কি আর করা যাবে, এই কষ্ট করেই জীবনটা রাখতে হবে, তা আর কি। তো এই আখের রসটা যখন খেয়েছিলাম না, তখন খুব ভালো লেগেছিল। আর আখের রস খাওয়ার পরে আমার এত পেটে ব্যথা করছিল আর মাথা ঘুরছিল, কেন জানি না। আখের রস খেলে তো মাথা ঘোরে না, কিন্তু আমার সেদিন রাত্রে ভীষণ অসুবিধা হয়েছিল। তোমাদেরকে আর কোনো ভিডিও ক্লিপ এরপরে দিতে পারিনি। ভীষণ কষ্ট হয়েছিল, আমাকে ডাক্তার করতে হয়েছিল, এতটাই অসুবিধা হয়েছিল। ডাক্তার করতে হয়েছিল মানে বাড়িতে গ্যাসের ওষুধ ছিল, তারপরে এই ওষুধগুলো, বাড়িতে আরও আমার অনেক ওষুধ ছিল, সেগুলো খেয়ে নিয়েছিলাম। আর শাশুড়ি মা হাজব্যান্ড বলছিল ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু আমি আর অত রাত্রেবেলা ডাক্তারের কাছে যাইনি। ভীষণ মাথা ঘুরছিল, দেখো যখন ভিডিওটা করেছি খুব হাসি খুশি ছিলাম, তারপরে ভীষণ মাথা ঘুরছিল। এখন ঘড়িতে বাজে 11টা, আর এখন হচ্ছে এখানে ভাত বসিয়েছি, কারণ কালকে হচ্ছে আমাদের ওখানে কামাই হবে, তার জন্য হচ্ছে পান্তা খেতে হবে, মানে রান্না করা যাবে না। তার জন্য এখন হচ্ছে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে যাক। আর এখন আমার ভীষণ মাথা ঘুরছে, কেন জানি না, আখের রসটা খাওয়ার পরে ভীষণ মাথা ঘুরছে। এবার গিয়ে শোবো, আর হচ্ছে শাশুড়ি মা বা হাজব্যান্ডকে বলবো ভাতটা লাভিয়ে দিতে, আমি আর পাচ্ছি না, আর প্রচণ্ড গরম পড়ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো ভিডিওয় দেখা হবে। ভীষণ মাথা ঘুরছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে লাগুক।